আমরা যে ইবাদতই করি না কেন তা যদি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি তার নির্দেশ মোতাবেক অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ না করি তাহলে তা কখনোই কবুল করা হবে না। এবং এর সাথে সাথে ইখলাসের সাথে খালিস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে এবং অন্তরে রিয়া এবং সুখ্যাতির বাসনা পরিত্যাগ করতে হবে। কেননা লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ তাআলা করছেন কালেও কবুল করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর যারা বলে শুধু আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদের অন্ন দান করি, তোমাদের নিকট হতে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টি দেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টি দেন। আবু হুরায়রা থেকে অন্য একটি হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমি অংশীদার সাব্যস্তকারী হতে সম্পূর্ণ মুক্ত। যে লোক কোনো আমলে ইবাদতে আমার সাথে অন্য কিছু শরীক করে আমি তাকে এবং তার সেই শিরক কার্যক্রম বর্জন করি। ইমাম আল গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, যদি কেউ জানতে চায় সে যা করছে তাই কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কিনা, তখন তার উচিত কেউ যখন তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে তখন তার নিজের অনুভূতি কেমন সেটা লক্ষ্য করা। যদি সে ভেবে বসে আমি কত নেকবান লোক, আমি অন্যের উপকার করছি বা এত কষ্ট করলাম তাদের জন্য, কিন্তু প্রশংসা তো দূরে থাকুক, একটি থ্যাঙ্কস পর্যন্ত দিল না কেউ, এই ধরনের অনুভূতি যদি হয়ে থাকে আপনি হয়তোবা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করেননি। আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে মনের অজান্তে অন্য কিছু হয়তোবা প্রত্যাশা করেছিলেন এই কাজের বিনিময়ে। কিয়ামতের দিন সর্বপ্রথম এমন এক ব্যক্তির ব্যাপারে ফাইসলা করা হবে যে শহীদ হয়েছিল, তাকে আনা হবে এবং তাকে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তা স্পষ্ট পেশ করা হবে। সে তা চিনতে পারবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আমি যে সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছিলাম তার বিনিময়ে তুমি কি কাজ করেছো? সে বলবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তিনি বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, বরং তুমি এর জন্য লড়াই করেছিলে যে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলবে। আর তা বলা হয়েছে। অতঃপর তার সম্বন্ধে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর আরেক ব্যক্তিকে নিয়ে আসা হবে, সে ইলম অর্জন করেছে, তা লোকদের শিক্ষা দিয়েছে আর কোরআন পাঠ করেছে। তাকে উপস্থিত করা হবে এবং তাকে দেওয়া সুযোগ সুবিধাগুলো তার সামনে তুলে ধরা হবে। সে তা দেখে চিনতে পারবে তুমি কি তোমার নিয়ামতের সৎ ব্যবহার করেছো। সে বলবে, আমি ইলম অর্জন করেছি, লোকদের তাই শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, বরং তুমি এর জন্য বিদ্যা অর্জন করেছিলে যে লোকেরা তোমাকে আলেম দিনদার বলবে, আর কোরআন এর জন্য পাঠ করেছিলে যে লোকেরা তোমাকে কারি বলবে। আর তা বলা হয়েছে। অতঃপর তার সম্বন্ধে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর আরেক ব্যক্তিকে আনা হবে, তাকে আল্লাহ তাআলা অজস্র ধন দৌলত দান করেছিলেন এবং নানা প্রকার ধন সম্পদ দিয়েছিলেন। তাকে দেওয়ার সুযোগ সুবিধাগুলো তার সামনে তুলে ধরা হবে। সে তা দেখে চিনতে পারবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার এই সম্পদের দ্বারা তুমি কি কাজ করেছো? সে বলবে, যেখানে ব্যয় করলে আপনি সন্তুষ্ট হবেন এমন কোনো খাত আমি বাদ দিইনি, বরং যেখানে খরচ করেছি আপনার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এর জন্য দান করেছিলে যে লোকেরা তোমাকে দাতা বলবে। আর তা বলা হয়েছে। অতঃপর তার সম্বন্ধে নির্দেশ দেওয়া হবে এবং তাকে ওপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা অনেকেই হয়তোবা জান্নাতবাসী পতিতার গল্প শুনেছি, যে কিনা শুধুমাত্র পিপাসায় ছটফট করতে থাকা একটি কুকুরকে পানি পান করানোর বিনিময়ে জান্নাতে যাবে।
এখন প্রশ্ন আমার, এই সামান্য কাজের বিনিময়ে জান্নাত পেয়ে যাবে সে? ব্যাপারটা কি এতটাই সহজ যে শুধুমাত্র এতটুকু কাজের জন্য জান্নাত পেয়ে গেল সে? হতে পারে না এটা, কেননা একটু আগেই তো আমরা জানলাম এত সৎ কাজ করার পরেও একজন জ্ঞানী ব্যক্তি, একজন শহীদ এবং একজন দানশীল ব্যক্তির জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার গল্প। আসলে মূল পার্থক্য হলো ইখলাস। এই সামান্য কাজটা করেই ওই মহিলা জান্নাতে যাবে, কেননা সেই কাজটা ছিল কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য। আর এত সব সৎ কাজ করার পরেও উপরন্ত 3 ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কেননা সেসব কাজ ছিল লোকদের প্রশংসা অর্জনের জন্য। দেখুন নিয়তের এই সামান্য তারতম্যের পার্থক্য কি। এজন্যই বিজ্ঞ আলেমগণ সবসময় বলে থাকেন আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। ইখলাস হলো যে কোনো কাজের মূল ভিত্তি। মূল ভিত্তি দুর্বল হলে যেমন বিল্ডিং ভেঙে পড়ে সহজে, ঠিক তেমনই হবে আমাদের কাজের পরিণতি যদি সেটা হয় ইখলাসবিহীন। আচ্ছা, ইখলাসের এই ধারণাটা কি শুধুমাত্র কোনো বিশেষ ইবাদতের জন্য প্রযোজ্য, নাকি আমাদের প্রত্যেকটা কাজের জন্যই প্রযোজ্য? এটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই আয়োজন অনুযায়ী আমাদের সবকিছু হওয়া উচিত আল্লাহর জন্য। এছাড়াও এক বিজ্ঞ আলেম বলেন, সাধারণত লোকেরা কাজকে দুভাগে ভাগ করে থাকে, দৈনন্দিন কাজ ও ধর্মীয় কাজ। কিন্তু আমাদের স্মরণ রাখা উচিত ধর্মীয় কাজ হলো কেবলমাত্র সেগুলোই যে সকল কাজ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যেসব কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় না, বাহ্যিক দৃষ্টিতে যতই ধর্মীয় কাজ মনে হোক না কেন, আসলে তা দুনিয়াবি কাজ। যখন কেউ তার পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যয় করার জন্য টাকা পয়সা কামাই করে, তবে সেটাও অনেক বড় একটি ধর্মীয় সওয়াবের কাজ, যদি কাজটি করা হয় কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এমনকি আমাদের ঘুমও হতে পারে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কেউ যদি ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, তবে সেই ঘুমটাও হবে আল্লাহর জন্য। একবার ভাবুন, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব বা নেকি অর্জন করছেন আপনি। পার্থক্য কেবল নিয়তের, ইখলাসের গুরুত্বের। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। কোরআনে বর্ণিত হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী লক্ষ্য করলে বুঝতে পারবো তিনি কেবলমাত্র ইখলাসের কারণে বেঁচে গিয়েছিলেন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেন, আর সে নারী নিশ্চয় তার প্রতি আসক্ত হয়েছিল, আর সেও ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আসক্ত হয়ে পড়ত, যদি না সে তার পালনকর্তার স্পষ্ট প্রমাণ প্রত্যহ করত। এভাবেই আমি যেন তার কাছ থেকে উঠিয়ে দিতে পারি মন্দ ও অশ্লীলতা। নিশ্চয় সে ছিল আমার একান্ত অনুরক্ত বান্দাদের একজন। সুবহানাল্লাহ। অধিকত শয়তান সবাইকে আক্রমণ করতে পারে, কেবলমাত্র তাদের ব্যতীত যাদের রয়েছে ইখলাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সে শয়তান বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যের দিকে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু যে পথে আছেন, শয়তান সে পথ পরিহার করে চলবে, কেননা সে তাকে ভয় পায়। ভেবে দেখুন তাহলে একবার কত মজবুত আর কত বিশুদ্ধ ছিল ওনার ইখলাস, আর আমরা কোথায় আছি আজ? যার ইখলাস যত বিশুদ্ধ সে আল্লাহর কাছে তত প্রিয়। যেহেতু মানুষ আমরা, ভুল আমাদের হয়ে যায়, তাই মাঝে মধ্যে আমাদের ইখলাসের সাথে অন্য সব দুনিয়াবি উদ্দেশ্য ঢুকে পড়ে আমাদের মনের মধ্যে। আর মাঝে মাঝে এমনও হয় যে ঠিক কী উদ্দেশ্যে কাজগুলো করেছি সেটা নিজেরাই জানি না। আর তাই নিয়তের পরিশুদ্ধতার জন্য সব সময় সতর্ক থাকা উচিত আমাদের। আমরা যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার ব্যাপারে সর্বদা সচেতন থাকার চেষ্টা করব, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সেই সব প্রচেষ্টার জন্যও আল্লাহর কাছ থেকে উত্তম বিনিময় পাবো ইনশাআল্লাহ।
তবে আমাদের শঙ্কিত বা হতাশ হওয়ার কিছু নেই। আমর বিন আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচার দিবসে আমার উম্মতের মধ্য থেকে একজনকে সমস্ত সৃষ্টিগুলোর সামনে ডেকে নিয়ে তার 99টি আমল, যার প্রত্যেকটি দুই চোখ যত দূর যায় দেখা যায় তার চেয়ে অধিক, তার সামনে উপস্থিত করে বলা হবে, এর মধ্যে কোনো আমল কি অস্বীকার করতে পারো তুমি? সে বলবে, না আমার প্রভু। তখন তাকে বলা হবে, তোমার কি ওজর বা ভালো আমল আছে কিছু? সে বলবে, না নেই। তখন তাকে বলা হবে, না কিছু ভালো কাজ আছে তোমার বটে, অবিচার করা হবে না আজ তোমার প্রতি কোনো। তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটি দেখানো হবে একটা। তখন সে বলবে, ও আল্লাহ কিসের লেখাটা? তখন তাকে বলা হবে, তোমার প্রতি কোনো অবিচার করা হবে না আজ। এরপর তার 99টি মন্দ আমল রাখা হবে এবং তার এক পাশে অন্য পাশে রাখা হবে সেই লেখাটি। তখন দেখা যাবে ওই লেখাটির ওজন ওই সব মন্দ আমলের চাইতে বেশি। বুঝতে পারছেন তো কারণ কি? এর কারণ আর কিছু নয়, এটা হলো লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই কথার পরিপূর্ণ এবং বিশুদ্ধতা এবং একাগ্রতা আস্থার ফল। ক্লাসের গোপন রহস্য। এই ক্লাস হলো এমন একটি জিনিস যা আল্লাহ তার সেসব বান্দাদের অন্তরে প্রতিস্থাপন করে দেন যারা এটা মনে প্রাণে কামনা করে। শেখ ওমর আব্দুল গফফারের মতে ইখলাসের 3টি গোপন রহস্য হলো, 1. যে ব্যক্তির অন্তরে ইখলাস আছে তা নিয়ে সে গর্ব বা অহংকার করে না কখনো। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কেউ লোকচক্ষু পরিহার করে একান্তে গোপনে সালাত আদায় করে কিন্তু মনে মনে ভেবে নেয় সে তার ইখলাস অন্যদের চাইতে বেশি, তাই সে এটা করতে পারে, তবে অহংকার বা ফাঁদে পড়ে গেল সে। কেননা একমাত্র আল্লাহ তাআলাই জানেন তার ইখলাস কত বেশি। যে ইখলাস হলো একমাত্র আল্লাহ এবং তার বান্দার মধ্যকার ব্যাপার, এমনকি ফেরেশতারাও জানতে পারে না এটা, তাই লিখেও রাখে না এটা। ওপরে বর্ণিত শহীদ, আলেম এবং দানশীল ব্যক্তির ঘটনা থেকে এটা পরিষ্কার বোঝা যায়, ফেরেশতারা শুধু তাদের সৎ কাজগুলো লিপিবদ্ধ করে লিখেছিল, কিন্তু সেসব কাজের পিছনে সত্যিকার উদ্দেশ্য কি ছিল তা একমাত্র আল্লাহ তাআলাই প্রকাশ করেছিলেন। ইখলাস যদি বিশুদ্ধ হয় তবে শয়তান তাকে কখনো আক্রমণ করতে পারে না। বিশুদ্ধ ইখলাসের একটি সুন্দর উদাহরণ হলো মারিয়াম আলাইহিস সালামের মা ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম, সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয় তুমি তো শ্রবণকারী সর্বজ্ঞ। যিনি আল্লাহর সাথে এমন এক অপূর্ব একান্তে আলমচারিতা করেছিলেন, যিনি আল্লাহকে বলছিলেন তার গর্ভের সন্তান কেবলমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করবেন তিনি, অর্থাৎ তিনি তার সন্তানকে এমনভাবে লালন পালন করবেন যেন সে আল্লাহ ভক্ত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। আর সে একাগ্রতা বিশ্বাসের চিত্রের কথোপকথনে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে উপহার দিলেন সর্বকালের সর্বোত্তম কন্যা মারিয়াম আলাইহিস সালাম। তিনি আল্লাহর অনুগ্রহে আল্লাহর কাছে করা তার মায়ের প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। অন্য একটি উদাহরণ হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তাকে তার সেনাপতির পদ থেকে অপসারণ করে দিলেন। নিজেকে একবার তার জায়গায় ভেবে দেখুন, আপনি কোনো দলের দলপতি অথবা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার, হঠাৎ করে ম্যানেজমেন্টের রদবদল হলো আর আপনাকে আপনার পদ থেকে অপসারণ করানো হলো বা সাধারণ কর্মীদের স্তরে নামিয়ে দেওয়া হলো। আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনার কাছে তার কি প্রভাব পড়বে? ক্ষোভ, অভিমান আর রাগে চাকরি বা কাজ কি করতে ইচ্ছা করবে আপনার? কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন জানেন? অপমান বোধ আর যুদ্ধ করতে অসম্মতি জানানো তো দূরে থাক, উল্টো তিনি আরো বেশি অনুপ্রেরণা এবং প্রাণ শক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলছিলেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি, ওমরের জন্য নয়। তিনি একটি নির্জন্য করতে চেয়েছিলেন যে কোনো বিশেষ পদমর্যাদার জন্য নয়, কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যুদ্ধ করেছেন তিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস অর্জন করার তৌফিক দান করুন।